হুকুম এসে যায়, একজন মানুষকে আল্লাহ তাবারক তাআলা যে সময় নির্দিষ্ট করে দিয়েছেন তার মৃত্যুর সময় ঘোষণা হয়ে গিয়েছে। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক এক মানুষকে আল্লাহ তাআলা যে সময় নির্ধারিত করে দিয়েছেন, এক সেকেন্ড এদিক সেদিক হবে না, এক বিন্দু পরিমাণ, এক তিল পরিমাণ এদিক সেদিক হবে না। আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নিকটে হাজির হয়ে যাবে। আমার বন্ধুগণ, সে ঘর দেখবে না, সে পালং দেখবে না, এই ডেকোরেশন কোনো কিছুই দেখবে না, সাথে সাথে তার জান কবজ করে নিয়ে যাবে। সে যদি নেককার হয়, তার যদি ঈমান থাকে, আল্লাহর নবী বলেছেন ওয়ামান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মৃত্যুর সময় কেউ যদি এটা স্মরণ হয়ে যায়, কেউ যদি এটা বিন্দু পরিমাণ মনে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না, আল্লাহই সবকিছুর মালিক, আল্লাহ আমাকে ঘর বাড়ি দিয়েছেন, বিল্ডিং সবকিছু দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়েছিলেন, আর আজকে আমার সময় হয়ে গিয়েছে, আল্লাহর হুকুমে আমি সব কিছু ছেড়ে দুনিয়ার মায়া মমতা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, মুহাব্বতের বাড়িঘর সব কিছু আজকে বিলীন করে সব কিছু ছেড়ে আজকে আমার সময় হয়ে গেছে, আমি চলে যাব, এইটা যে ধারণা করে আল্লাহর দরবারে চলে যাবে, ঈমান নয়, সে মৃত্যু হওয়া দেরি। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন ফাদাখালাল জান্নাহ, সে মৃত্যুবরণ করা দেরি, তার জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ, মৃত্যুবরণ করা দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। একজন ব্যক্তির ভিতরে যদি ঈমান থাকে, আর ঈমানদার ব্যক্তির মৃত্যু এইভাবে আসবে, আজরাইল এইভাবে তার সাথে বিহেভ করবে, এই সাথে তার সাথে ব্যবহার করবে। আল্লাহর পয়গম্বর বলেছেন যে সময় নেক মানুষের নিকটে আজরাইল তার নিজের টিম নিয়ে ওই নেক ব্যক্তির নিকটে বসে যাবে, তখন ওই নেক ব্যক্তির নিকটে আসবে, তখন ডাক দিয়ে জিসম বলবে ওই নফসকে, ওই জানকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এত সুন্দর করে জানটা কবজ করবে আপনার আমার পয়গম্বর বলেছেন, একটা ছোট বাচ্চা যে সময় কান্দাকাটি করে, যে সময় ক্ষুধার্ত অবস্থায় হাউ মাউ করে কান্দাকাটি করে, পৃথিবীর কেউ কুলে নিলে সে কোনোদিন তার কান্না বন্ধ হয় না, সে শান্তি অনুভব করে না। যে সময় তার জন্ম দুঃখিনী মা ওই দুধের বাচ্চাকে কোলে নেয়, তখন সাথে সাথে চুপ হয়ে যায়, আর সে এর থেকে বেশি ভালো শান্তির জায়গা পৃথিবীর বুকে নিজের মার কোল ছাড়া আর কোনো কিছুই সে পায় না। আমার বন্ধুগণ, পয়গম্বর বলেছেন নেক ব্যক্তি যে ভালো আমল করেছে তার জানতো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কবজ করবেন যেন সে তার মার কোলের মধ্যে বসে আছেন। আমার বন্ধুগণ, আর যদি সে নামাজ পড়ে না, সে যদি আমল করে না, এই যে ফজরের আযান হইতেছে, সে ঘুমন্ত অবস্থায় রইতেছে, মুয়াজ্জিন ডাকতেছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে হইল নামাজ শ্রেষ্ঠ, ঘুমের থেকে নামাজ শ্রেষ্ঠ। মুয়াজ্জিন ডাকতেছে না না না, আমরা ঘুমাই আছি, আমাদের আলসি লেগেছে, রাতে ঘুম হয় নাই, মোবাইল টিপেছি, সারাদিন ঘোরাফেরা করেছি, ফজরের আযান শুনে আর ভালো করে ঘুমের ঘরে চলে গিয়েছি। ওই ব্যক্তির নিকটে যে সময় আজরাইল উপস্থিত হবে, তার রূহটা দৌড়াদৌড়ি করবে, আজরাইল ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই নফস খবিস নফস, এই বদমাইশ নফস, তুই আমার নিকটে আস। একবার মাথার দিকে দৌড়াবে, একবার পায়ের দিকে দৌড়াবে, একবার হাতের আঙ্গুলে আঙ্গুলে দৌড়াবে, আসতে চাবে না।
এরকম কষ্ট হবে, ওই লোকটার এরকম কষ্ট হবে, মৃত্যুর সময় সে পেশাব পায়খানা করে দিবে, তার চোখগুলা বড় বড় হয়ে যাবে, তার জিহ্বা বের হয়ে বাহির দিকে এসে যাবে। এত কষ্ট দিয়ে দুনিয়ার বুকে তার জানকে কবজ করা হবে। শুধুমাত্র তাই না, জান কবজ করার পরে আমার বন্ধুগণ, একজন মানুষের যে সময় রূহ বের হয়ে যায়, সে যতই কোটিপতি হোক না, এমএলএ মিনিস্টার হোক না, আলিম বুজুর্গ হাজি গাজী যাই কিছু হোক না কেন, যে সময় রূহটা চলে যাবে তাকে কেউ ইমাম সাহেব বলে ডাকবে না, তাকে কেউ এমএলএ বলে ডাকবে না, কেউ প্রেসিডেন্ট বলে ডাকবে না, কেউ মাস্টার বলে ডাকবে না, কাউকে কোনো নাম ধরে ডাকবে না, সাথে সাথে তার নাম হয়ে যাবে একটা লাশ, সাথে সাথে লাশ, কেউ ডাকবে না। বাবা চলে গেছে, ছেলে বলতেছে তার তাকে লাশটাকে ঘর থেকে বার করো, মাই বলতেছে লাশটাকে ঘর থেকে বার করো, গ্রামের এক একজন লোক আসতেছে বলতেছে লাশটাকে ঘর থেকে বার করো। মৃত্যু ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও মানুষেরা রে, এত সুন্দর করে আমি ঘর বানালাম, এত সুন্দর করে আমি ডেকোরেশন করলাম, এত আরামের জায়গার জন্য আমি আরাম করার জন্য আমি পালং আনলাম, আমি গাদ্দা কিনলাম, কেন আমারে বার করে তোমরা নিয়ে যাইতেছ? কাপড়গুলা বেলেট দিয়ে কেটে কেটে সব কিছু বের করে দিবে। বের করে দেওয়ার পরে বড়ের পাতা দিয়ে পানি গরম করবে, আর ওই মৃত্যু ব্যক্তিকে সবাই বলবে তাড়াতাড়ি গোসল করাও, তাড়াতাড়ি দফন কাফনের কাম সম্পূর্ণ করে দাও। এত কলিজার টুকরা ছেলে সন্তান, এত আত্মীয় স্বজন, এত পাড়াপড়শি, এত ভক্ত, এত লিডার, এত কিছু ছিল, সব কিছু বিলীন হয়ে যাবে। তখন কবরে ডাক দিবে। কবরে প্রত্যেক দিন আমাদেরকে ডেকে থাকে, আমাদেরকে ডাকে থাকে, আমাদেরকে বলে থাকে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদ। কবরে আমাদেরকে ডাকতেছে, আমি হইলাম পোকামাকড়ের ঘর, আমি হইলাম একাকির ঘর, আমি হইলাম মাটির ঘর। আমার নিকটে যদি আসো, আমার নিকটে যদি তোমরা আসো, ভালো আমল নিয়ে তোমরা আসবা। আর যদি আমার কাছে তোমরা বেঈমান হয়ে আসো, যদি বেকার আমল নিয়ে আসো, আমি কাউকে ছাড় দিব না। আমি প্রেসিডেন্টও চিনি না, আমি ইমাম সাহেব চিনি না, আমি হাজি সাহেব চিনি না, আমি মাস্টার, আমি মিনিস্টার, আমি কোনো কিছু চিনি না, আমি ধনী গরিব চিনি না, আমি কালো গোরা চিনি না। আমার নিকটে যে ভালো আমল নিয়ে আসবে, তাকেই, তার সাথেই আমি ভালো ব্যবহার করব। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আসছে, মৃত্যু ব্যক্তি যে সময় মরে যায়, যে সময় তাকে নিয়ে যাওয়া হয়, ওই মৃত্যু ব্যক্তি ডাক দিয়ে সবাইকে বলে, আমাকে কোথায় নিয়ে যাইতেছ? আমি তো দুনিয়ার মধ্যে আরো লম্বা আশা করেছিলাম, আরো কতদিন আমি বাঁচবো, আমি আরো গাড়ি ঘোড়া নিব, আমি আরো ঘর বানাবো, আমি আরো এশ করবো, আমি ছেলে সন্তানকে বিবাহ করে তাদেরকে আমি ভালো দেখে যাব। কিন্তু আশা হইল না, আমার আর যাওয়া হইল না, আমাদেরকে তোমরা কোথায় নিয়ে যাইতেছ? এই মৃত্যু ব্যক্তির আওয়াজ ওই সময় আর পৃথিবীর কেউ শুনতে পারে না, শুধুমাত্র শুনতে পারে একমাত্র আপনার আমার মালিক হলেন আল্লাহ। আমার বন্ধুগণ, এই জানাজা শেষ হয়ে যায়। জানাজা শেষ হওয়ার পরে এই খাটিয়ে কাদের মধ্যে নিয়ে যে সময় কবরের দিকে রওনা হয়ে যায়, ওই মুর্তা ব্যক্তি ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা, আমার ছেলে সন্তানরা, আমার আত্মীয় স্বজনরা, কোথায় নিয়ে যাইতেছ? তোমাদের জন্য আমি কি করি নাই? আমার জীবনটা বিলীন করে দিয়েছি। ও আমার ছেলেরা রে, তোমাদের জন্য আমি রাতে ঘুম পারি নাই, আমি নামাজে যাই নাই, আমি কোনো ইবাদত করতে পারি নাই, তোমাদের জন্য আমি সব কিছু করে দিয়েছি। আজকে জঙ্গলের দিকে, সেই জঙ্গলের মধ্যে একাকে ঘরের মধ্যে আমাকে কেন তোমরা নিয়ে যাইতেছ? কেউ শুনবে না, কেউ শুনে না, কেউ শুনে না। জানাজা শেষ, সবাই দফন করবে। কবরে ডাকতে চাও, আমি পোকামাকড়ের ঘর, আমি মাটির ঘর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, কাউকে আমি চিনি না। আমি চিনি তাকে যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আমল আছে। এখন কেউ যদি, আমরা এই জায়গায় কষ্ট করেছি, সেই জায়গায় কবরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আরাম দেন। আমার বন্ধুগণ, সেই কবরের মধ্যে রাখার পরে যদি এক মানুষ হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাথে সাথে হুকুম দিয়ে দিবে, আলবিসুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, নেক বান্দাকে, আমার নেক গোলামকে, আমার একজন নেক বান্দাকে আজকে কবরের মধ্যে রাখা হয়েছে, যাও যাও, তাড়াতাড়ি যাও,
মানুষেরা কবর দিয়ে চলে যাইতেছে যাতে বিন্দু পরিমাণ আমার গোলামের কোনো কষ্ট না হয়, যাতে একটু গরম অনুভব না করতে পারে, একা একই যাতে অনুভব না করতে পারে। আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে তোমরা জান্নাতের লেবাস তোমরা পরাইয়া দাও। আফশিহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের লেবাস আমার বান্দাকে তোমরা পরাইয়া দাও। আল্লাহ তাআলা নেক বান্দার জন্য বলে দিবেন, কেন? তার ঠান্ডার সময় আসতেছে, ঠান্ডার সময় যে সময় মুয়াজ্জিনে ডাক দেয়, এই ঠান্ডার মধ্যে কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারা মসজিদে এসেছে, রাত্রি বেলায় জাগরুক হয়ে তার কোরআনে কারীমের তেলাওয়াত করেছে। দিনের মধ্যে 5 বার যে সময়ে আমার মুয়াজ্জিনে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, সাথে সাথে তারা সাড়া দিয়েছে। তারা কষ্ট করেছে, রাত্রি বেলায় আরামের ঘুম হারাম করে আমি কুদরতের পায়ের মধ্যে সিজদা করে তারা কাঁদেছে। এই জন্য তাদেরকে আজকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, তাদের জন্য তাদের কবরকে তোমরা জান্নাতের বাগিচা বানাইয়া দাও। সাথে সাথে আল্লাহর ফেরেশতা আসে তার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দিবেন। আমার বন্ধুগণ, কবরে রাখার সাথে সাথে এই সাথীরা, আত্মীয় স্বজন, ভাই বেরাদর যারা আছেন তারা সকলে চলে যাবে। চলে যাওয়ার পরে যে সময় প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন করবেন। যদি নেক হয়, আল্লাহর গোলাম যদি হয়, নবীর আশিক যদি হয়, যদি ভালো আমল করে থাকে, রাত্রি বেলায় মোবাইল না নিয়ে যদি ভালো ভালো কথা শুনে থাকে, কোরআনের তেলাওয়াত যদি শুনে থাকে, যদি এই সওয়াল জব করে থাকে, যদি আল্লাহর পয়গম্বর বলেছেন যে এই দোয়াটা যে পড়বে এই কবরের মাঠে তার সওয়াল জবাব আল্লাহ তাআলা সহজ করে দিবে। এবং ওই কবরের মাঠে যে সময় সওয়াল জবাব হবে, এই দোয়াটা যে পড়বে তার সাথে আমি নবী দেখা করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন যে এই দোয়াটা পড়বে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া যে পড়বে, এই দোয়া যে মুখস্থ করে নেবে, আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে তার সওয়াল জবাব আসান করে দিবে। আমার বন্ধুগণ, ওই সওয়াল জবাব যে সময় করবে, আমরা তো প্রশ্ন পড়ি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, কলেমা পড়ি নাই, নামাজ পড়ি নাই, কবরের সওয়াল জবাব কি হবে তাও তো পড়ি নাই। আমি প্রথমে বলেছিলাম, কোন স্কুল কলেজ দুনিয়ার বুকে কোন ইউনিভার্সিটিতে কোন মাদ্রাসাতে এরকম বলে দেওয়া হয় না যে আগামী পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা আসবে, এর জবাব তুমি মুখস্থ করে নিও। কিন্তু আপনার আমার রব, আপনার আমার আল্লাহ 1500 বছর আগেই বলকি তা না, আমাদের জন্মের আগে আল্লাহ তাআলা, আমাদের জন্মের আগে আমাদের যে কি প্রশ্ন করা হবে, কি জবাব আমরা দিব কবরের মধ্যে, এই কথাগুলা আগেই আমাদেরকে বলে দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা সবকিছু করতে পারি, আমরা ছেলে সন্তানের জন্য, আমাদের গাড়ি বাড়ির জন্য, আমাদের জীবনের জন্য আমরা সবকিছু বিলীন করে দিতে পারি। আমরা এই জামানায় যুবক ভাইয়েরা মোবাইল টিপে টিপে রাত্রি উজাগার করে রাত্রি শেষ করে দিতে পারি, কিন্তু মৃত্যুর সময় বা মৃত্যুর পরে আমাদের যে কবরের মধ্যে যেতে হবে, কারো এর থেকে মাফ নাই, কেউ এটা ভুলে যাবেন না, এটার থেকে কেউ বাঁচতে পারবেন না। আমরা যদি সন্দুকের মধ্যে ঢুকে থাকি, মৃত্যু আমাদের নিকটে যাবে কি যাবে, কেউ বাঁচতে পারবেন না। আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘেরে, যদিও সুদূর আকাশ পথে লুকাও সেথায় লাগায় সিঁড়ি। যদি আসমানের মধ্যে সিঁড়ি লাগায় যদি আমরা পড়াতে চাই, তাও কেউ বাঁচতে পারবেন না মৃত্যু থেকে। মৃত্যু বরণ সবাই করতে হবে, মৃত্যুর মজা সবাইকে চাকতেই হবে, কেউ বাঁচতে পারবেন না। কিন্তু মৃত্যুর সময় যাতে আমাদের ভালো মৌত হয় এবং কবরের মধ্যে যাতে আমাদের সহজভাবে আল্লাহ তাআলা আমাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেয়, যাতে আমরা সওয়াল জবাব যে সময় আমাদেরকে ফেরেশতারা করবে, ওই সময় যাতে আল্লাহর পয়গম্বরকে আমরা চিনতে পারি, চিনে আমরা জবাব দিতে পারি। প্রথমে প্রশ্ন করা হবে, সবাইকে প্রশ্ন করবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার আও হুফরাতুম মিন হুফুরিন নার।
কবর হইল জান্নাতের টুকরার মধ্যে একটা জান্নাত, নয়তো জাহান্নামের টুকরার মধ্যে থেকে একটা টুকরা। যদি আমল ভালো হয় তাহলে জান্নাতের টুকরা হয়ে যাবে, আর যদি আমল ভালো না হয় তাহলে আমাদের বাঁচার আর কোনো উপায় নাই।